নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি 2024, বছরের প্রথম দিন। তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে যেন সারাটা বছর খুব ভালো থাকে, সুস্থ থাকে। আজ সোমবার, এখন বাজে 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটা সকাল থেকেই মেঘলা, তবে মাঝে মাঝে ওই 1-2 মিনিটের জন্য হালকা হালকা রোদ উঠছে। গতকালকে যে হাওয়াটা চলছিল, আজকে আর অতটা হাওয়া চলছে না। প্রতিদিনের মতন আমার সকালের কাজ প্রায় কমপ্লিট, 1-2 কাজই বাকি আছে। এখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারবে। আর আজকে মায়ের ডিউটি আছে, তাই একটু ব্যস্ততাও আছে। তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমিও উপরে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সব ছাদে মেলে দিয়ে আসলাম। রোদের তো সেরকম জোর নেই, তবু রোদ দেখে মেলেই দিয়ে আসলাম যেটুকু শোকায়। আর মা আজকে একটু ডিম দিয়ে গোলা রুটি করেছে, তো সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট করছি। ওদিকে ঘন্টু খাচ্ছে, আর এদিকে আমি। তুলতুলকে নিজের প্লেটে দেওয়া হলো, প্লেটে খাবে না, আমার থালা থেকেই ও নেবে। আর গতকাল ভাই তুলতুলের জন্য ওই মেলা থেকে একটা কিচেন সেট এনে দিয়েছে, এখন সেটা নিয়েই খেলা করছে। ঘন্টু ডাকছে বোধহয় ঠাম্মা। তখন আমি ব্রেকফাস্ট করে কয়েকটা বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখনও একটু দিদুনের সাথে খেলা করছে। আর সেই ফাঁকে আমি স্নান ধান করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। এই 10-15 মিনিটের একটা ছোট কাজ আছে, ওইটা সেরে ফিরবো। রাস্তার উপর থেকে টোটো ধরে নেব। 10-15 মিনিটের মধ্যে কাজ সেরে টোটো ধরে আমি এখন বাড়ি ফিরছি। আমি সবেমাত্র বাড়ি ফিরলাম। আর যে 10 মিনিটের কাজটা করতে গেছিলাম সেটা হলো আমি একটু বিরিয়ানি আনতে গেছিলাম। আমাদের এখানে একটা বিরিয়ানির খুব ভালো দোকান আছে, আলামিনিয়া, তো ওখান থেকে আমি একটু আজকে বিরিয়ানি এনেছি। একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। আসলে আজকে ভাইয়ের দুবেলাতেই পিকনিক আছে। তুলতুল আর রকির খাবার হয়ে গেছে, রইলাম বাকি আমি আর মা। তাই ভাবলাম মা তো প্রতিদিনই রান্না করে, বছরের প্রথম দিন কোথাও যাচ্ছি না, কোথাও যেতে পারছি না, মানে মার ডিউটি আছে। আর তুলতুলের শরীরটাও এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই মাকে বললাম যে আজকে আর আমাদের জন্য রান্নাবান্না করতে হবে না, একটু বিরিয়ানি নিয়ে আসি। তাই আমি ওই স্নান ধান সেরে দৌড়াতে দৌড়াতে গেছিলাম বিরিয়ানি আনতে। বিরিয়ানির দোকানে যা ভিড়, অসম্ভব ভিড়। তারপর ভিডিও করতে দিচ্ছে না, চেষ্টা করেছিলাম কিন্তু করতে দিল না। যাই হোক, আগে তুলতুলকে খাওয়াবো, রকিকে খেতে দেবো, আর মা আগে লাঞ্চ সেরে বেরিয়ে যাবে, কারণ মারও ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। মা লাঞ্চ সেরে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এখানে আমি তুলতুলকে খাইয়ে দিচ্ছি। না বাবা, ওর জন্য আজকে সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি, তার সাথে একটু পাঁপড় ভাজা, আলু ভাজা। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও, তারপর আমি দিচ্ছি দেবো। এখন বাজে 3:15, আর তুলতুলকে খাইয়ে এই আধ ঘন্টা আগেই ওকে ঘুম পাড়ালাম। আর মা তো 1-1.5 ঘন্টা আগে লাঞ্চ করে রেডি হয়ে ডিউটিতে বেরিয়ে গেছে। আর তারপরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছি। প্রায় সব কাজই সেরে নিয়েছি, শুধু ওই ছাদ থেকে জামা কাপড় কটা তুলব আর উপরের ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করব। আর তারপরে আমি লাঞ্চ করব। এখন বাজে 3:45, আর ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। চিকেন বিরিয়ানি, একটু স্যালাড,
আর তার সাথে চিকেন চাপ। আমি লাঞ্চ করে কয়েকটা বাসন কোসন ছিল, সেগুলো মেজে ধুয়ে রেখে এই কিছুক্ষণ আগে আমি বেডে আসলাম। তুলতুল মাঝখানে একবার উঠেছিল। গুড ইভিনিং। এখন বাজে 8:30, আর আজকে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই 5:45 নাগাদ। উঠে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম, দিয়ে সন্ধে দিলাম, তুলতুলকে একটু দুধ খাওয়ালাম, তারপর এতক্ষণ এই খেলনাগুলো নিয়ে খেলা করছিলাম। আর মা আজকে একটু তাড়াতাড়ি এসেছে, এই সবে মাত্র মা ডিউটি থেকে ফিরল। এখন হাত মুখ ধুচ্ছে, ড্রেস চেঞ্জ করছে, আর তুলতুলকে একটু টিভি চালিয়ে দিলাম। এখন টিভি দেখছে মন দিয়ে। চোখের পলক পড়ে না, হাঁ করে দেখে। রে প্যারে, এই বাবা। এখন বাজে 10:40, আর তুলতুল আর রকির দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে চেয়ারে বসে ডিনার করছে, আর ও বেলার কিছু বিরিয়ানি রয়ে গেছে। বিরিয়ানি, চিকেন চাপ, বিরিয়ানি আর চিকেন চাপটা গরম করে নেব, নিয়ে আমিও ডিনারটা সেরে নেব। তারপরে এই বাসন কুসন আছে, গ্যাস ওভেন, রান্নাঘর একটু পরিষ্কার করব, ওই প্রতিদিনের যা কাজগুলো থাকে সেগুলো সব সারবো। মা আর তুলতুল অনেকক্ষণ আগেই উপরে ঘরে চলে এসেছে, আর আমি ডিনার করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উপরে ঘরে আসলাম। আর প্রায় 40 থেকে 45 মিনিট ধরে এরা দুজন এই বল খেলে যাচ্ছে। এখন তো ঠিক আছে, চলো, জানি যে তুলতুল রাত করেই ঘুমাবে, কারণ ও 10:30টার মধ্যে ওকে যতই বেডে নিয়ে এসে শোয়ানো হোক, ঘুমাতে ঘুমাতে ওর 12:30 মানে 12টা 12:30 একটা বেজেই যায়। খুব কম দিনই হয় যে একটু তাড়াতাড়ি ঘুমায়। কিন্তু সবচেয়ে যেটা বিরক্তিকর সেটা হলো সারাটা সকাল, মানে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলো তারপরে 1:30-2টো পর্যন্ত তুলতুল ভীষণভাবে ডিস্টার্ব থাকে, ভীষণভাবে। কথায় কথায় কান্না, জেদ, গড়াগড়ি খাওয়া, কি চাই কিছু বুঝতে পারি না। আর আজকে আবার দেখছি নাক ডলছে, মানে মনে হয় একটু ঠান্ডা লেগেছে। গায়ে তো কিছু রাখতে চায় না, সোয়েটার টান মেরে খুলে ফেলবে, টুপি খুলে ফেলবে, এখন তো আবার মোজাও খুলতে শিখেছে। কতবার যে পরাতে হয়। আর রাত্রেবেলা তো গায়ে কম্বল থাকে না বললেই চলে। মা ওইদিকে শুই, মা ওদিক থেকে লেপ গায়ে দিয়ে দেয়, আমি এইদিকে শুই, আমি এদিক থেকে কম্বল গায়ে দিয়ে দিই, কিছুতেই থাকে না। তারপরেও ঘুম থেকে উঠে দেখব ওর গায়ে কিছু নেই, না লেপ না কম্বল। তো ওর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে। আর আজকে আমাদের সারাটা দিন, মানে বছরের প্রথম দিন, আর 5টা দিনের মতোই কাটলো ঘরের সংসারের সমস্ত কাজকর্ম সেরে ঘরে বসে। তবে হ্যাঁ, দুপুরে আজকে মাকে রান্না করতে হয়নি, মানে আমি বারণ করেছিলাম যে প্রতিদিন কি রান্না করবে, একটা দিন অন্তত একটু রান্না থেকে বিরত থাকা যাক। তবে পুরো বিরত নয়, কারণ তুলতুল আর রকের জন্য তো খাবার বানাতেই হয়েছে, রান্না করতেই হয়েছে, আবার রাত্রেবেলাতেও রুটি তরকারি এগুলো সব করতে হয়েছে। তারপর মার ডিউটিও ছিল, ডিউটি যদি না থাকতো তাহলে হয়তো একটু সকাল সকাল কোথাও গিয়ে কোনো মন্দির হোক, কোনো জায়গা হোক, আশেপাশে কোথাও একটু ঘুরে আসতাম। আর যতবারই প্ল্যান করি ততবারই তুলতুলের শরীর খারাপ। মানে এবার এসে কত প্ল্যান করলাম যে কিছু কিছু জায়গায় যাব, ওখান থেকে ভেবেই এসেছিলাম, কোথাও যাওয়া হলো না সেরকমভাবে, কোথাওই না। গত বছরও 3 মাস মতন ছিলাম, 3 মাসে ওই বোধহয় 4-5 দিনই ঠিকঠাক এদিক ওদিক যেতে পেরেছি। কি আর করার। যাই হোক, ওরা খেলছে খেলুক, আমি এখন এখানে 2-1টা কাজ আছে সেগুলো সারবো। তারপর মোবাইলেও কিছু
কাজ আছে সেগুলো সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।